বসো, ভাত আনছি, খাই লও। আইসো, দাঁড়াও। তুমি আবার এই রোদের ভিতর কষ্ট করে ভাত আনতে গেলা কে? তুমি রোদের মধ্যে কাজ করতে পারো, আর আমি রোদের মধ্যে ভাত আনতে পারবো না। আরে কত ভালো ঘেমে গেছো। বসো, ভাত খাই না। তুমি খাইছো? হ্যাঁ খাইছি, বসো। না এখানে বসবো না, ওইখানে যাবো। ওইখানে বসো। শোনো, তুমি আর কোনো সময়, ঠিক আছে, এই রাস্তা দিয়া ভাত বুট নিয়ে যাবে না, মানুষ দেখলে খারাপ করবো। আমি কি পর পুরুষের জন্য ভাত নিয়ে আসি? আরে পাগল, পর পুরুষ না, তুমি আমার বউ। রাস্তাঘাটে বাইরে এলে মানুষ দেখলে কি করবো? তুমি ঘরে বইয়া থাকবা। আর এই সাইজা গুজা যে আসো, সাইজা গুজা তো আসা ঠিক না। রাখো তো, ভাত খাও। ভাত আমি খামো নে, শোনা পরে খাই নিমুনি, তুমি যাবো, মানুষ দেখলে খারাপ করবো। যাও, আমি তাড়াতাড়ি কাম শেষ করে চলে আসবো। যাও। ভাবছিলাম বসে খাওয়া দিমু। আরে শোনা, এত আদর করা লাগবো না, যাও রাত্রে। ঠিক আছে, যাইতাছি, তুমি তাড়াতাড়ি আইসো। আচ্ছা মনি, যাও। তাড়াতাড়ি আসবা। মনি, যাও তুমি। ডাকছিলেন কি জন্য বলো? হ্যাঁ ডাকছিলাম, ফরাদের থেকে ভাত নিয়ে গেছিলাম। ও, ভাত দিয়ে এলেন। তোমার যে একটা প্রস্তাব দিয়েছিলাম, দিয়েছিলেন, ভাবছিলাম। তোমার যে চাহিদা এটা তো ও দিতে পারে না। দিতে পারে না। তাহলে বাইরে চিন্তা কি পাইলা? বাইরে চিন্তা দেখলাম, আমার তো অনেক টাকার দরকার, সব কিছু তো আর ওর কাছে চাওয়ার পারি না। হ্যাঁ দিব, আমার চাহিদা তুমি পূরণ করবা, তোমার চাহিদা আমি পূরণ করবো। একবারে দেওয়া তো আর সম্ভব না, আস্তে আস্তে দিতে হবে। দিয়েন। তাহলে আমি কি আজকে আসবো তোমার বাড়িতে? আইসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ, পাখি বলে খাঁচায় আটকে না, এইবার খাঁচায় পাখি পাও দিছে, এইবার আটকাইছি পাখি। তাহলে উঠি। আবার সময় হয় না। রোদে পড়ছে না রে। ওই বাড়ির সোহেল তো কোনোদিন আমার বাড়ির রাস্তায় আয় নাই, হঠাৎ করে আমার বাড়ির রাস্তায় বুঝলাম না, নাকি পথ ভুল করে আইছে। সাথে হ্যাঁ সাথী, আসছো। গরম দেখো না, কালা হয়ে গেছে। আর ঘরে যাই, পরে যাবো। বসি। অনেকদিন পরে সোহেল দিয়ে দেখলাম আমাকে বাড়ির রাস্তা দিয়ে যাইতে। ও তো কোনো সময় রাস্তা দেওয়া চলাফেরা করে না। আইতো তো অন্য কোনো কাজে বাদ দেওয়া হতো না, সব গোসল করতে যাও। হাইরে গরম পড়ছে, আর কোনো না। গোসল করে আসো। আচ্ছা আমি খুলতেছি, আমি গোসলটা করে আসি, বাদ ধরো। আল্লাহ, এখন যদি 10টা মিনিট আগে আসতো তাহলে কি উপায় হতো, হাতে নাতে ধরা খাইতাম। যাই, এখন থেকে সাবধানে কাজ করতে হবে। যাই, ভাত নিয়ে আসি। কি অবস্থা সোহেল? ভালোই তো, মজা মারতেছ? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা আমাকে একটু ব্যবস্থা করে দাও। হ্যাঁ তোর ব্যবস্থা তো করে আইছি, বইলে আসছি। গেলে আমার এক ভাই আসবো, তারা একটু আদর করে দিচ্ছি। গেলে হইব? হ্যাঁ 100%। যাই, অনেকদিন ধরে ক্ষুধার্ত। ফুটি মুটি করে আইগা। আচ্ছা তাহলে থাকো, দেখা হইব না। ও অনেক দিন পর আজকে মজা নিব, আমার বন্ধু সুয়েল যে কামটা করলো। ও ভাবি, ভাবি কে? আমি লিটন। আপনি দাঁড়ান, খুলতেছি।
ভাবি আসলে আমার অনেক খুশি লাগতেছে, আপনি যত সহজে রাজি হয়ে যাবেন আসলে বুঝতে পারিনি আমি। রাজি না হয়ে তো ভাই উপায় নেই, আমার অনেক টাকার দরকার। আপনার টাকার জন্য কোনো টেনশন করবেন না, আমরা আছি তো। যাক, তো আচ্ছা। শালার সব উত্তর পাড়ার পোলাপান দক্ষিণ পাড়ায় সেদিন দেখলাম সোহেল গেল এই পাড়ার থেকে, আজকে আবার লিটন আইছে, এই পাড়ায় কি পাইলো বুঝলাম না কিছু। আমার ঘরের দরজার সামনে সিগারেটের মুক্ত, আমি তো সিগারেট বিড়ি খাই না। সাথে এই সাথে, আমার ঘরের দরজার সামনে সিগারেটের মতো আইলো কোন থেকে? আমি তো সিগারেট বিড়ি খাই না। তাই তো আমি তো জানি না। ও দেখছিলাম একটা বাচ্চার হাতে অনেকগুলো সিগারেটের মাথা, ধরে মারছে। ও তো দেখ পানা বাসাল খেলাই বানা দরজার সামনে আচ্ছা আমি সিগারেটের মতো ঝাড়ু ফেলায়। দিচ্ছি, ঘরে আসো। বসো। বসবো, আমার ঘরে বিষ না এলো মেলো কে, এরম তো কখনো ছিল না। কাছে ইদানিং কয়দিন আসতে, ইদানিং কয়দিন ধরে ঘরে না আসতে দেখি যে বিষ না আলো জ্বালা। ঠিক মনে বসো তুমি। গামছা, গামছা কার? আমার গামছা তো মাথায়। হ্যাঁ আর বললো না, ওই বারান্দার ওই পারে পড়ে ছিল, পরে নিয়ে এলাম। তোর পয়রা থাকা জিনিস তুমি আনবা কি জন্য মানুষের তা? হেই, ভালো জিনিস তো ওটাই নিয়ে বিষ না ঠিক করো, কি একটা অবস্থা আমি মানে বুঝতেছি না। ইদানিং কয়টা দিন ধরে দেখতেছি যে ঘরের ভিতরে আসলে বিছনায় এলোমেলো, ঘরের দরজার সামনে সিগারেটের মোতা বইরা থাকে, গামছা বইরা থাকে, মানে ইদানিং কি জানি হইতেছে সাথে। ভালো থাকি না, অসুস্থ, ডাক্তারের কাছে চলো। যাও না তুমি, যাও। না কামলারা কাম করতে আয়ে সিগারেটের মোটা হলায় থয়ে যায়, গামছা হলায় থয়ে যায়, কোন দিন জানি আমাদের মার খাওয়ায়। যাই এদিক থেকে বসো। আরে ফরহাদ ভাই, আপনার সাথে কথা আছে। কি কথা ক? কামে থেকে আইছি, গোসল করবো। ব্যবসা তো ভালোই শুরু করছেন, কি ব্যবসা শুরু করছি? কেন আপনি জানেন না? কি জানবো, কথা পেঁচাইস না, সুন্দর মতো ক। উত্তরপাড়ার ছেলেরা যে আপনার ঘরের সামনে লাইন দিয়ে দিয়ে দাঁড়ায় থাকে, আপনারা জানেন না? উত্তর পাড়ার পোলাপান লাইন ধরে মানে বুঝায় ক। আপনি মনে হয় কিছুই জানেন না, আপনার বউ তো ব্যবসা করে। জান না তো একটা থাপ্পড় দেখার গাল ফাটাই এলাম। এই তুই আমার বউর নামে বদনাম কস? আমার এই গ্রামে আমার বউর মতো একটা বউ আছে রে, ভাবি থাকে আমার বউর মতো পবিত্র। কত যে পবিত্র এটা গ্রামের মানুষ দেখতেইছে। জান ঠিক আছে বেয়াদব, খারাই রইছস, থাপড়ে গান গুন ফাটাইলাম যা। ফরহাদ ভাই, কথাটা একটু ভাইবে দেখেন। কিভাবে দেখুন তোর লোক প্রেম করবো? আর বুঝলাম না, উত্তর পাড়ার পোলাপান যদি যায় আহে, ঘর দরজার সামনে সিগারেট, ঘরে থাকে গামছা, বিছ না থাকে আওলাই না, আবার জান্নাতেও আমারে কয় না, দেখা লাগে। আসলে সাথী, আমি তোমার কাছে অনেক খুশি। খুশি বলতে আমিও অনেক বিপদ থেকে উদ্ধার হলাম, এটাই আর কি। সমস্যা নাই, তোমার যত যা কিছু লাগে টাকা পয়সা সব আমি দিয়ে তোমাকে চালাই নেব। আপনারা আছেন বলতে আমার চাহিদা পূর্ণ হচ্ছে। সমস্যা নাই, ভবিষ্যতে আরো দিব, টেনশন সাথী, সাথী, এই সাথী, তুই তাই তো বই যে উত্তর পাড়া পোলাবান আমার বাড়ি এদিকে আসে, সেদিন জান্নাত যে বলছিল ঠিকই তো বলছে। আপনার বউ সামলান, আমরা মাংনা করি, টাকা দিয়ে করি। হারাম জাদু, তোরে আমি কোন দিকটা কম দিছি? তুই যে সময় যা চাইছিস তোরে আমি তাই দিছি, তোর কোন অভাবটা আমি দিছি তোরে? এই শয়তান, তোর জন্য আমি রোদে পুইরা বৃষ্টিতে ভিজা
এতটাই কষ্ট করছি, তোর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখি নাই। যে যা চাইছস তাই দিছি। তোর কিসের অভাব যে কারণে তুই আজকে আমার বাড়িটা ব্যবসাখানা বানাইছস? তোর জন্য একটা গ্রামের মানুষ আমার আঙ্গুল দিলা কথা কয় যে আমার বাড়িতে বলে ব্যবসা হয়, আমি 2 দিন পরে বাড়িতে বিল্ডিং দেবো, কি জন্য আমার মানুষ এসব করবো? কতদিন ধরে এই ব্যবসা করস? আমার ঘর দরজার সামনে থেকে করে থাকি, ঘর বাচ্চা পোলাওনে ফেলাইছে, ঘরে গামছা থাকি, বসে রাস্তায় করে আসছিল, টুকাই নিয়ে আসি। কি জন্য তুই আমার এইভাবে ধোকা দিলি? তোর আমি কোন 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 অভাবটা দিছি? থামেন, আমার কথা শোনেন। কি শোনাবি? তোর বলার মতো ভাষা আছে, মুখ আছে? তুই তোর মতো নষ্ট আমি সংসার করি, আমার ভাবতেও ঘৃণা লাগে। ছাড়েন, কোন থেকে আপনি এগিয়ে যেতেছেন? আমার কথা শুনতেন একবার। কি শুনবো তোর কথা? কি জন্য এরকম করছি দেখতে চান? আসেন আমার সাথে। বাবা, কেমন আছো? কেমন আছো? ওষুধ খাইছো? ডাক্তারের কাছে গেছিলা? প্রতিদিন দেখি না কান্দে না, আমি আইছি। ও আমার স্বামী বাবা। দেখছো কি জন্য করছি এগুলা? আজকে যদি আমি এই কাজগুলা না করতাম, আমার বাবারে বাঁচাইতে পারতাম না। আমি কি এই কাজগুলা করে অন্যায় করছি? তুমি বলো। তুমি তো একটা বারের জন্য আমার বলতে পারতা। বলতে পারতাম, আমি কেন বলি নাই? আমি জানি এগুলা বললে তুমি অনেক টেনশন করবা, আমার জন্য ঘর বেচতে চাইবা, জায়গা বেচতে চাইবা, এগুলো আমি চাই নাই। আরে তোমার বাবা কি আমার বাবা না? তোমার বাবা আমার বাবা। ওই ঘর বাড়িতে কি হবে যদি আমাদের বাবাই যদি বেঁচে না থাকে? আর তোমার বাবার জন্য তুমি যেটা করছো, আসলে তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমি সেটাই করতাম। আমার যদি এখানে আরো মারধর খাইতে হয়, মার খাবো। আমি না জেনে, তোমার যদি মনে হয় যে আরো মারবা, মারো, আমি সমস্যা না নাই। জানি না বুঝা আমি তোমারে ভুল বুঝছি। তুমি আমারে ক্ষমা করে দাও না, তুমি কোনো ভুল করো নাই। তোমার জায়গায় আমি থাকলে আমি ঠিক তাই করতাম। চলো আমরা বাবাকে নিয়ে আমাদের বাড়ি নিয়ে যাই, যত চিকিৎসা যা আছে সব আমরা করাবো। চলো চলো বাবা, চলো বাবা। আপনার যত টাকা লাগে, যত চিকিৎসা লাগে আমি নিজে করাবো। প্রয়োজন আমার বাড়ি বেচবো, আমার জায়গা বেচবো, বেচে আমি আপনার চিকিৎসা করবো। আপনার এখানে থাকতে হবে না, আপনি আজ থেকে আমার বাড়িতে থাকবেন। আপনি আমার বাড়িতে থাকবেন বাবা। চলো বাবা, চলো।